হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই আমার কিচেনে একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি এনেছি, এটাকে ফিউশনও বলা যায়। ফিউশন কেন? পরোটা তো আমরা সবাই বাড়িতে বানাই, পরোটা খাই, পিৎজাও আমরা খাই, পিৎজাও জানি কি। আজকে আমি বানাবো একটা পিৎজা পরাঠা, যেটা ওভেন লাগবে না, তাওয়ার ওপরই হয়ে যাবে। বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, টিফিনেও দিতে পারেন। শিখে নিন আমার সঙ্গে কীভাবে বানায় পিৎজা পরাঠা উইদাউট ওভেন। তার জন্য নিয়েছি আমি একটা ডো, যে কোনো ডো, মানে পরোটা মাখতে গেলে আপনি আটা নিন বা ময়দা নিন, একটু তেল ময়ানের জন্য, একটু নুন আর জল দিয়ে মেখে নেওয়া। পরোটা বানাতে নিশ্চয়ই সবাই জানেন, বাড়িতে বানানো। তো এই পরোটার ডোটা নিচ্ছি। এটা আপনি ময়দারও নিতে পারেন, আটারও নিতে পারেন, যা ইচ্ছে যেটা। তবে হোল হুইট ফ্লাওয়ার মানে আটা দিয়ে করলে আর একটু হেলদি হয়। আপনি যদি বাচ্চা থাকে বাড়িতে, প্লেন রুটির জায়গায় এই পিৎজার মতন করে দিলে খুব তাড়াতাড়ি খেয়ে নেবে সবাই। আমি একটু বড় সাইজেরই নিচ্ছি, দেখতে যাতে একটু পিৎজা লাগে। তাওয়াটা একটু গরম করতে রাখলাম। এরপরে আমি যে পরোটাটা বেলে রেখেছি সেটা তাওয়ার ওপর দিয়ে দেবো। এক পিঠটা আগে সেঁকে নেব, তারপর আমি বলছি কি করব। এক পিঠটা একটু হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে দিলাম। আর এবারে পরোটাটাকে এবারে পিৎজা বানাবো। পিৎজার একটা সস বানিয়ে রেখেছি। সসটা কিছুই না, আপনি একটু টমেটো নেবেন, তেলের ওপর টমেটো আর একটু রসুন, একটু গ্রিন চিলি, অরিগ্যানো, এই দিয়ে টমেটোটাকে রিডিউস করতে থাকবেন। অনেকক্ষণ ধরে রিডিউস করার পরে এরকম একটা পাল্পি জিনিস তৈরি হয়, যেটা আপনি পিৎজা সস হিসেবে ইউজ করতে পারেন। আর যদি আপনি না বানাতে পারেন, আজকাল দোকানেও পাওয়া যায় অনেক রকমের পিৎজা আর পাস্তা সস, সেটা রেডিমেডও আপনি ইউজ করতে পারেন। কিন্তু এটা বাড়িতে বানানো খুব সহজ, বানিয়েই নিতে পারেন। এই সসটা আমি প্রথমে স্প্রেড করে দেবো ভালো মতন। স্প্রেড করার পরে দিয়ে দেবো প্রথমে একটু চিজ দেওয়ার পরে নানান রকমের ক্যাপসিকাম, দেখতে খুব ভালো লাগে পিৎজাতে। একটু লাল ক্যাপসিকাম, একটু হলুদ আর একটু সবুজ, কি সুন্দর কালারফুল দেখতে লাগছে। এরপরে একটু দেব অরিগ্যানো পিৎজাতে একটা মাস্ট, বা যে কোনো ইটালিয়ান সিজনিং বলে যেগুলো পাওয়া যায় সেটা আপনি ইউজ করতে পারেন। আমি এখানে দিচ্ছি বেবিকর্নটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, সেই বেবিকর্নটা দিয়ে দিচ্ছি। যা আবার বললাম, এখানে আপনি বয়েলড চিকেন ইউজ করতে পারেন, বা সালামি, সসেজ, হ্যাম, যা ইচ্ছে, পিৎজার সঙ্গে খুব ভালো যায়। আমি অ্যাড করছি একটু স্লাইস করা পেঁয়াজও, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আমার ঝাল ভালো লাগে বলে। আর ফাইনালি দেব আরও একটু চিজ ছাড়া তো পিৎজা হয়ই না। এখন এরপরে আমি তো ওভেনে দিচ্ছি না পিৎজাটা, আমার চিজটাকে মেল্ট করাতে হবে। কি করে হবে? এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে এটা রান্না করতে হবে, যতক্ষণ 3-4 মিনিট পরে চিজটা আস্তে আস্তে মেল্ট হবে। আর এই ঢাকাতে যে ভেতরে স্টিম আসবে, সেই স্টিমটা আমার ওভেনের কাজ করবে। এখন দেখি, কিছুক্ষণ ধরে এটা আমি ঢাকা দিয়ে করছি, দেখি কীরকম। সো দ্য পিৎজা পরাঠা একদম রেডি, আর সুন্দর করকরে হয়ে গেছে তলাটা, ওপরে চিজ মেল্ট করে গেছে। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আমার পিৎজা পরাঠা একদম রেডি, যেটা আমি ওভেনেও দিইনি, প্যানের মধ্যেই বানিয়ে ফেললাম। তো আপনার বাচ্চারা যখন পিৎজা চাইবে, কোনো অর্ডার করারও দরকার নেই বাইরে থেকে, ওভেনেরও দরকার নেই বাড়িতে। এইরকম ডো থাকলে আর ভেজিটেবলস থাকলে ইজিলি আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পিৎজা। স্মেল সো গুড। আর এটা আমার ফেভারিট কাটার, এই কাটারটা দিয়ে আমি কেটে ফেলবো। ক্যান ইউ হিয়ার দ্যাট? ক্রিস্প নিচে। সাইকেলটা চালিয়ে দিচ্ছি এর ওপরে। এই পিৎজা, যেটা হেলদি, টেস্টি, গুড ফর ইউ, ওভেন লাগে না,
ইস্ট লাগে না, কিছু লাগে না। পিৎজা পরাঠা ফর ইউ।